এই তো 4 দিন হলো কলকাতা থেকে ঘুরে আসলাম। কলকাতাতে 2 দিন ছিলাম এবং মার্কুইজ স্ট্রিট, নিউ মার্কেট, আশেপাশের এরিয়া, জাকারিয়া স্ট্রিট এবং বাংলাদেশ ভিসা সেন্টার সবগুলি আমি ভিজিট করেছি। কি অবস্থা, ট্যুরিস্ট ভিসা কবে চালু হচ্ছে বাংলাদেশি নাগরিকদের জন্য, ভারতের ট্যুরিস্ট ভিসা থেকে শুরু করে সকল ধরনের ভিসা কবে চালু হচ্ছে, আজকের এই ভিডিওতে আপনাদের আমি জানাতে যাচ্ছি। আসলে কলকাতায় চলছেটা কি, বাংলাদেশিদেরকে নিয়ে তারা আসলে কি প্ল্যান করছে, বাংলাদেশিদের জন্য কি ভিসা খুলবে ভারত সরকার, কলকাতার ব্যবসায়ীরাই বা মানে এই বাংলাদেশিদেরকে নিয়ে কি প্ল্যান করতেছে যে তাদের ভিসা যেন খুলে দেওয়া হয়, তারা যেন আবার ভারতে আসতে পারে, না হলে ব্যবসার অবস্থা কি হতে যাচ্ছে এ নিয়ে আমি কথা বলেছি কলকাতার মার্কুইজ স্ট্রিটে। উনি ক্যামেরার সামনে আসতে চাইনি, তাই আমি ক্যামেরা করিনি। তো এবার যেটা বলবো, আসলে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা কবে খুলতেছে, দেখুন এটার কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নাই। তবে মনে রাখবেন, কলকাতার যারা মার্কুইজ স্ট্রিট বা নিউ মার্কেটের আশেপাশে, এবং মোট কথা কলকাতাই না, পুরা দিল্লি বলেন আর ওই আপনার ভ্যালুর যেখানে হসপিটাল আছে, বাংলাদেশে টার্গেট করে যারা মানে হাসপাতাল খুলছেন, সব শ্রেণীর ব্যবসায়ীরা যারা বাংলাদেশিদের টার্গেট করে ব্যবসা করছেন, তারা নিয়মিত চিঠি লিখে তারা কিন্তু ইয়াতে পাঠাচ্ছে, MIA-তে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ারে এবং হোম অ্যাফেয়ার্সে, ওখানেও চিঠি পাঠাচ্ছে দ্রুত যেন বাংলাদেশিদের ভিসা আগের মতো আবার খুলে দেওয়া হয়। টোটাল মানে শতকরা যত পার্সেন্ট আছে সব জানি খুলে দেওয়া হয়, তা না হলে এই ব্যবসার অবস্থা ভয়ানক হতে যাচ্ছে, কঠিন হালাত অবস্থা হতে যাচ্ছে। 9:30টার দিকে আমি ভিডিও ধারণ করেছি, এই ভিডিওটা যেটা দেখেন, এটা হচ্ছে কলকাতার মার্কুইজ স্ট্রিটের ভিডিও। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি কলকাতার মার্কুইজ স্ট্রিটে, যেখানে দেখতে পাচ্ছেন মানে এটাকে এক টুকরা মিনি বাংলাদেশ বলা হয়ে থাকে। কিন্তু আপনারা জানেন যে আগস্ট থেকে ভিসা দিচ্ছে না, ট্যুরিস্ট ভিসা থেকে আরও অন্য সকল ভিসা দিচ্ছে না, যার কারণে এখন এই মিনি বাংলাদেশ মার্কুইজ স্ট্রিটে একদম বাংলাদেশিদের আনাগোনা একদম কম। দেখেন, যেখানে এত জমজমাট ছিল এই জায়গাতে এখন কেউ নাই, একদম খালি। যেখানে দেখেন একদম কিন্তু লোক নাই আর কি, খুবই খালি। লোক একদম নাই বলতে না, আছে, কিন্তু 9:30টার সময় একটু লোকজন কমই থাকে। আমি দুপুর 12টার দিকেও ভিডিও করেছি, সেখানেও কিন্তু লোক বাংলাদেশি খুব একটা ছিল না। এই হচ্ছে মার্কুইজ স্ট্রিটের অবস্থা, একদম খালি, বাংলাদেশিরা আসতেছে না, ট্যাক্সি নেই লাগে। বাংলাদেশিদের অভাবে এখন এই জায়গা একদম খালি হয়ে গেছে, সত্যি দেখে খুবই খারাপ লাগতেছে। এক সময় এটা খুবই জমজমাট ছিল, যেটা একদম খালি হয়ে গেছে। এই যে এখানে এই যে একটা দোকান দেখা যাচ্ছে, এটা প্রায় বন্ধ। তারপর কিছু বাংলাদেশিরা এখানে আসে মেডিকেল ভিসা নিয়ে, তারা এখানে আসতেছে এবং মোটামুটি এন্ট্রি ভিসা নিয়ে তো খুব একটা লোক আসতেছে না, কারণ এন্ট্রি ভিসাতে এখন বাংলাদেশেই এম্বাসি খুলে দিছে, ইউরোপের এম্বাসি, যার কারণে এখন এন্ট্রি ভিসা নিয়ে অনেকেই আসতেছে না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধুমাত্র মেডিকেল ভিসা খুব হাতে গোনা কয়েকজন আসতেছে এই জায়গা, তেমন একটা লোকজন নাই। দেখুন একদম এলাকাটা কিন্তু একদম খালি হয়ে গেছে। এইখানে কিন্তু এমন জমজমাট ছিল, ভারতের ওই ব্যবসায়ীরা বা আশেপাশে ওখানকার স্থানীয় চায়ের দোকান, পানের দোকান, তারপর বাস কাউন্টারের লোক, মানি এক্সচেঞ্জারের লোকরা ছিল, কিন্তু বাংলাদেশিদের উপস্থিতি খুবই কম ছিল। এটা 9:30টার সময় আমি ভিডিওটা করেছি, একটু যদি দেখেন যে আমি এখানে বাংলাদেশের খুব একটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা গেল ট্যুরিস্ট ভিসা নিয়ে। তাহলে ইনারা কি করছেন? ইনারা তো অনেক উদ্বেগ অবস্থায় আছেন যে কবে কি হবে না হবে। ইনারা কিন্তু অলরেডি চিঠি লিখে পাঠাচ্ছেন, প্রতিনিয়ত চেষ্টা চালা যাচ্ছেন যে ট্যুরিস্ট ভিসা চালু করার ব্যাপারে, প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন। এবং আমি যদি আপনাদের আরেকটা ক্লিপ দেখাই, বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পর কলকাতার ব্যবসায়ীরা পথে বসে গেছে, একই সাথে পথে বসেছে কৃষকরাও। বাংলাদেশ কলকাতার কৃষকদের জন্য মানে প্রায় সবার জয় বাংলা হওয়ার পথে আর কি। হওয়ার পরই কৃষকরা তাদের পণ্য বিক্রি করতে পারছে না, পণ্য পচে যাচ্ছে, নষ্ট পণ্য একদম পচে যাচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আর এর জন্য কিন্তু এই সাংবাদিক দায়ী, কারণ এনারাই কিন্তু দুদেশের সম্পর্ককে নষ্ট করার জন্য এইরকম একের পর এক হিউম্যার ফেক নিউজ ছড়িয়ে বেরিয়েছে। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে, ভারতের পণ্য আর বাংলাদেশে পাঠানো যাচ্ছে না। একদম দেখেন, কৃষকরা কিন্তু লাইভ একদম সব পণ্য ফেলে দিয়ে প্রতিবাদ করতেছে, আর এখানে উনি ফেনী দখল নিয়ে ব্যস্ত আছে। আর দেখুন এখন কৃষকরা কিন্তু একদম আলু কিন্তু রাস্তায় ফেলে দিয়ে প্রতিবাদ করতেছে, কি একটা অবস্থা দেখেছেন তো। আখ্যা দিয়েছে তারা, তাদের কেউ দাবি তুলেছে তার বাড়ি উচ্ছেদ করে সেখানে পাবলিক টয়লেট করতে হবে। বিষয়টি নিয়ে পুরো ভারত জুড়ে হাস্যরসের জন্ম দিয়েছে। এমনকি মোদী প্রশাসনও কৃষকদের এই পণ্য বিক্রি না হওয়া নিয়ে চিন্তিত। এ কারণে তারা বাংলাদেশের সাথে এখন সম্পর্ক আবারও জোড়া লাগানোর চিন্তা করছে। ভারতে একজন সাংবাদিক রয়েছেন রিপাবলিক টিভির, উনি আপনার
মিথ্যা সংবাদ যে ছড়িয়েছে, এটা কিন্তু এখন সবাই বলতেছে যে মিথ্যা সংবাদ উনি ছড়িয়ে এটা দুই দেশের মধ্যে একটা খারাপ সম্পর্ক গড়ে তুলছে। খারাপ সম্পর্ক গড়ে তোলার কারণে কিন্তু এখন বাংলাদেশ আলু পেঁয়াজও নিচ্ছে না, মানে ভারত মানে বন্ধ করে দিয়েছে। বাংলাদেশও এখন ইন্টারেস্ট দেখাচ্ছে না। বাংলাদেশের কাছে টাকা আছে, সে অন্য দেশ থেকে কিনে আনবে, ঠিক আছে। এক্ষেত্রে কি হচ্ছে, ভারতে যারা আছেন ব্যবসায়ীরা, কৃষকরা, তাদের অবস্থা কিন্তু খুব খারাপ। মানে তারা আলু পেঁয়াজ ফেলে দিয়ে আন্দোলন করতেছে। এমনকি ওই রিপাবলিক বাংলাদেশ সাংবাদিক তার বাসাকে ভেঙে পাবলিক টয়লেট করার দাবি জানিয়েছেন এবং তার বাসার সামনে আলু ফেলে দিয়ে প্রতিবাদ জানিয়েছে এবং এ ধরনের মানে প্রতিবাদ জানিয়েছে। এবং আরও একজন রাজনৈতিক নেতা আছে, ওনার বিরুদ্ধেও মানে ওনারও ব্যাপারে প্রতিবাদ করেছে যে দুই দেশের সম্পর্ক নষ্টের পিছনে এরাই দায়ী। যদি দেখেন এই যে জিটিভি কিন্তু প্রকাশ করেছে, একটু যদি দেখেন তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কিন্তু দুজন আলোচনা করেছেন, যেই ছবির মধ্যে দেখা যাচ্ছে। সেখানে বলেছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একটু এই বিষয় নিয়ে চিন্তিত, কৃষক আন্দোলনের বিষয়টা, মানে কৃষক আন্দোলন মানে তাদের যে পণ্যের ব্যাপারে। এখন প্রত্যেকটা জায়গা থেকে দেখা যাচ্ছে যে পজিটিভ কিছু শোনা যাচ্ছে। দু দেশের সম্পর্ক আবারও আগের মতো ভালো করা যায় কিনা সেটা নিয়ে কিন্তু এখন ডিসকাস চলতেছে। আর ব্যবসায়ীরা তো চিঠি লিখেই পাঠাচ্ছেন। আশা করি এই MH যেটা আছে, হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ আর এক্সটার্নাল অ্যাফেয়ার, এখানে প্রতিনিয়ত চিঠি যাচ্ছেন বাংলাদেশিদের ভিসার ব্যাপারে, মানে ভিসা যেন খুলে দেওয়া হয় এবং সুসম্পর্ক যেন আগের মতো গড়ে তোলা হয়, যাতে আগের মতো আবার ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি চালু হয় এবং দু দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যেন যাতায়াত আবার শুরু হয়। একের পর এক পজিটিভ খবর কিন্তু শুনতেছি। আজকে 24শে ডিসেম্বর ভিডিও রেকর্ড করতেছি। আজকে পর্যন্ত আমি সব পজিটিভ খবরই কিন্তু শুনেছি ভিসা চালুর ব্যাপারে। তো আশা করি আর এটা এই মানে খারাপ সম্পর্ক খুব বেশি দিন টিকতে যাচ্ছে না। এবার যদি আমি মার্কুইজ স্ট্রিটের হোটেলের কথা বলি, এখন সেখানে হোটেলের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে। লোকজন নাই তো 1200-1500 টাকার হোটেল, 2000 টাকার হোটেল এখন 500 টাকায় পাওয়া যাচ্ছে। তারপরে বিডিভ্যাকে গিয়েছিলাম, বিডিভ্যাকে যেটা বাংলাদেশ ভিসা সেন্টার, সেখানে মানে বাংলাদেশের ভিসার আবেদনের জন্য সেখানেও লোক ছিল না, খুবই কম, একদম নাই। আমার সামনে 10-12 জন লোক ছিল, তো সেখানেও অবস্থা ভালো না। তো আশা করি এই সংকটটা কেটে যাবে খুব শীঘ্রই। এই ছিল আপডেট, সম্ভবত ট্যুরিস্ট ভিসার 2024 সালে এটাই শেষ আপডেট। আশা করি 2025 সালে নতুন কিছু ভালো খবর নিয়ে আপনাদের সামনে আসবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।